নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি নিরামিষ আলুর দম। মুখে লেগে থাকার মতো স্বাদ হয় এই রান্নাটার। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই ঝটপট। আমি এখানে 1 কিলো থেকে 1 কিলো 250 গ্রাম মতো আলু নিলাম। আলুটা আমি প্রেসারে সেদ্ধ করে রেখে দেব। এরপর আমি একটি বাটিতে 3টে কাঁচা লঙ্কা, খানিকটা কাজু আর ছোট্ট নারকেলের পুরো নারকেলটাই আমি এখানে কেটে দিয়ে দিলাম। দিয়ে এর একটা সুন্দর পেস্ট বানাবো। এর সাথে আমি 1.5 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। এইভাবে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে 3 থেকে 4 চামচ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে আমি যে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলুগুলো রেখেছিলাম, ওই আলুগুলো এর মধ্যে ভাজার জন্য একটু দিয়ে দিলাম। আলুগুলোতে আমি পরিমাণ মতো নুন আর সামান্য গোলমরিচ দিয়ে ভেজে নেব। চাইলে আপনারা নরমাল বড় আলু 4 খণ্ড করে কেটে সেদ্ধ করেও বানাতে পারেন। বেশ ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব সুন্দর হবে। মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এরপর আমি প্যানে বা কড়াইতে 2টো তেজপাতা দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য জিরে ফোড়ন দিলাম। এরপর এগুলো ভেজে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। এখানে আমি 2 চামচ মতো আদা বাটা দিলাম। আদাটা দেওয়ার পর একটু ঠিক রবে, তো সেক্ষেত্রে আমি আদাকে শান্ত করার জন্য সামান্য কাশ্মীরি মির্চ দিয়েছি। চাইলে আপনারা নাও দিতে পারেন। ভালো করে মশলাটা কষে নিতে হবে। সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পেস্ট করে রাখা ওই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু কাজু আছে, তলায় লেগে যেতে পারে, সেই জন্য গ্যাসের ওভেন বা ইন্ডাকশন যাই হোক, সেটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর 2 চামচ মতো চিনি দিলাম, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে মোটামুটি যখন সামান্য তেল ছেড়ে আসবে, আমি এরপর গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ মশলা যত সুন্দর করে কষা হয়, রান্না কিন্তু তত সুন্দর হয়। মশলাটা দেখে বুঝতে পাচ্ছেন যে মোটামুটি কষা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে। আমি এখানে 2 কাপ মতন জল দিয়েছি। জলটা মোটামুটি ফুটে একটু ঘন হয়ে এলে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণ ভালো খেতে হয়।
অবশ্যই একবার বাড়িতে বানাবেন যদি মনে হয় রান্নাটা ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই এসে জানাবেন। সামান্য একটু চাপা দিয়ে দিলাম, রান্নাটা মজে যাবে। আর দম কিন্তু একদম লোতে ছিল। তো দেখুন মোটামুটি আলুর দমটা রেডি হয়ে এসছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আগামী দিনে আরো অনেক ভালো ভালো রান্না নিয়ে আমি আসবো, আর অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।